জাল পাসপোর্টে পুলিশ হেফাজত। শিয়ালদা থেকে গ্রেফতার করা হলো জ্যাংরার বাসিন্দাকে। ধৃতের 10 দিনের পুলিশ হেফাজত। ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির চক্র ফাঁস। এক আধারে বিভিন্ন ব্যক্তির নামে পাসপোর্ট। কিভাবে এই জালিয়াতি চলতো, সরাসরি চলে যাবো আমার সঙ্গে। সোমনাথ রয়েছে। সোমনাথ, কিভাবে এই জালিয়াতি চলতো আর কিভাবে সামনে এলো? হ্যাঁ দেখো, এই যে একাধিকবার মানে একটি আধার কার্ডের নাম্বার দিয়ে একাধিক ব্যক্তির বিভিন্ন সময় অ্যাপ্লাই করা হতো যে পাসপোর্টের জন্য। তারপরেই আধার অফিস থেকে যখন অভিযোগ আসে যে হুগলির কমিশনারেটের কাছে, তারপরেই গত জানুয়ারি মাসে 3 জনকে অ্যারেস্ট করে। একজন পোস্টমাস্টার, একজন ব্যবসায়ী এবং একজন অস্থায়ী হোমগার্ড। তারপরে ওই অস্থায়ী হোমগার্ড যে পোস্ট অফিসে পিয়ন ছিল, তার অ্যাকাউন্টে একাধিকবার এই যে দ্বিতীয় ত্রিদীপ কুমার মণ্ডল যে পাসপোর্টে অ্যারেস্ট করেছে, পুলিশ আটক করেছে এবং তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ এবং ওই অ্যাকাউন্টে বহুবার যে ট্রানজ্যাকশন হয়েছে, তারপরে দেখে পুলিশ চন্দননগর কমিশনারের পুলিশ তদন্তে নামার পর গতকাল রাত্রিবেলায় ভদ্রেশ্বরের থানার একটি টিম যায় শিয়ালদা থেকে এই ত্রিদীপকে অ্যারেস্ট করে এবং আটক করে তাকে নিয়ে আসার আজকে চুঁচুড়া আদালতে ধৃতকে তোলা হয়। 10 দিনের হেফাজত, পুলিশের হেফাজতে নির্দেশ দেয় চুঁচুড়া আদালত। বেশ সমস্যা 44 কাঠা সরকারি জমি, আর সেই জমি দখল করে অবৈধ নির্মাণ তৈরি করা হয়েছিল। ছবিটা দেখুন, খড়িবাড়ির ছবি। দোকান তৈরি করা হয়েছিল, বাজার তৈরি করা হয়েছিল, আর তারপরেই দখলমুক্ত করা হলো এই 44 কাঠা সরকারি জমি। খড়িবাড়ির বুড়াগঞ্জে দখলমুক্ত সরকারি জমি। জেলা শাসকের নির্দেশে অভিযানে বিএলআরও কর্মীরা। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আরো বিস্তারিত জানাবে এই বিষয়ে। বিশ্বজিৎ। দেখো নমশ্রী, প্রায় 10 বছরের উপর ধরে কিন্তু এই সরকারি জমি দখলকৃত ছিল খড়িবাড়ির এই বুড়াগঞ্জের চন্নাজতে, যেখানে অভিযোগ উঠে আসছে যে দুলার বর্মন, যিনি মাদকের ব্যবসার সঙ্গে যুক্ত, তিনি এই সরকারি জমি নিজের দখলে রেখেছিলেন। শুধু নিজের দখলই নয়, এই সরকারি জমিতে সেখানে কিন্তু অবৈধভাবে কনস্ট্রাকশন নির্মাণ করে সেখানে কিন্তু তার সম্প্রসারণ করছিলেন। জেলা শাসকের কাছে অভিযোগ যায় এবং সেই অভিযোগের ভিত্তিতে দেখা গেল যে জেলা প্রশাসনের নির্দেশ মতো ভূমি রাজস্ব দপ্তর এবং অন্যদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একেবারে আর্থ মুভার দিয়ে এই কংক্রিটের নির্মাণ ভেঙে দেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু সরকারি বোর্ড বসানো হয়। 44 কাঠা জমি যা দখলকৃত ছিল, সেই দখল জমি কিন্তু সরকারের খতিয়ান মুক্ত করা হয়েছে এবং আগামী দিনে যে সমস্ত আরো সরকারি জমি এভাবে দখল রয়েছে সেখানেও কিন্তু প্রশাসন অভিযান চালাবে এবং দখল মুক্ত করা হবে সেই সমস্ত সরকারি জমিও। বেশ বিশ্বজিৎ, যেখানটা অবৈধভাবে বিল্ডিং বানাচ্ছে সেগুলো আমরা ধীরে ধীরে আমরা সরকারের দখলে নিচ্ছি এবং সাইনবোর্ড লাগাচ্ছি। এটা আমাদের সরকারি একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা আগামী দিনেও চলবে। যখন কোনো ব্যক্তি তার সরকারি জমির উপরে বাউন্ডারি এবং বাড়ি করে, সেটা এইসব যেগুলো আমাদের তথ্য চলে আসছে সেগুলো আমরা তদন্ত করার পরে সেই স্টেপগুলো আমরা ধাপে ধাপে এগোবো। প্রসিডিওর নোটিশ সরকারিভাবে সব পদ্ধতি মেনেই আমরা এই কাজটা করি। It was a wasteland, government land basically. Government land पे एक illegally occupied था, तो सिविल एडमिन से कोऑपरेशन चाहिए था, तो भी प्रोवाइडेड एज अ पुलिस। सो एसडीओ सर ने ऑर्डर किया हुआ था ऑलरेडी इसको भांगने का, तो उसमें आज हमने पुलिस असिस्टेंस प्रोवाइड किया बस। দীর্ঘদিন থেকেই সরকারি জমি ছিল, বা ওটা আজকে সকালে এসে পুলিশ প্রশাসন নিয়ে ওখানে দেওয়ালগুলো ভেঙে পুলিশ প্রশাসন একটা বিরাট একটা পোস্টার দিয়েছে। সরকারি বোর্ড লাগিয়েছে। হ্যাঁ, সরকারি বোর্ড লাগিয়েছে। আমডাঙ্গায় চলুন, দেখান ছবিটা। জাতীয় সড়ক সম্প্রসারণ হচ্ছিল, কিন্তু সেই সম্প্রসারণের কাজে বাধা। 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে বাধা। জমিদাতাদের বিক্ষোভে বন্ধ সড়ক সম্প্রসারণ। আর্থ মুভার আটকে বিক্ষোভ জমিদাতাদের। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, জমিদাতারা বিক্ষোভ কেন দেখাচ্ছেন, কি দাবি তাদের? দেখো, আমডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ নিয়েই একেবারে সরকার এবং অন্যদিকে হচ্ছে ভূমিহারাদের দীর্ঘদিনের একটা বিবাদ চলছে এবং একাধিকবার কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই ভূমিহারাদের ক্ষতিপূরণ দেবেন এমনটাও কিন্তু নোটিশ আকারে দেওয়া হয়েছে। কিন্তু আজকে দেখা যায় একেবারে মরিচা এবং আদাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় যখন এই 12 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ হচ্ছিল, তখনই এলাকার যারা চাষি বা ভূমিহারা রয়েছে তারা গিয়ে বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি যে তারা ন্যায্য ক্ষতিপূরণ পায়নি। অর্থাৎ
অর্থাৎ 1956 সালের ক্ষতিপূরণ দিতে চাই একেবারে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, কিন্তু এলাকার মানুষ বা যারা ভূমিহারাদের দাবি 2013 আইন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এই 13 আইন ধরেই কিন্তু তারা বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পরেই পুলিশ গিয়ে পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক হয়, কিন্তু তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত 2013 আইনে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কোনো কাজ করতে দেবে না 12 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের। বেশ, বসিরহাটে সেখানে আন্তঃরাজ্য অস্ত্র পাচারের চাল, অস্ত্র উদ্ধারের তদন্তে পুলিশের হাতে তথ্য উদ্ধার 4 আগ্নেয়াস্ত্র, 21 রাউন্ড কার্তুজ। আর শুধু তাই নয়, তৃণমূল যুব নেতাকে মারধরে গ্রেফতার। সরাসরি চলে যাব, অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে। অনুপম আরো বিস্তারিত জানাবে। অনুপম, দেখো, এই যে বসিরহাট থানায় যে মনিরুল গাজী বলে যে যুবককে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তার কাছ থেকে 4টি আগ্নেয়াস্ত্র এবং 21 রাউন্ড গুলি উদ্ধার করেছে এবং তার কাছে তাকে জিজ্ঞাসা করে পুলিশ যে তথ্য পুলিশের সামনে চলে এসছে যে 15ই ফেব্রুয়ারি যে STF এর কলকাতায় অভিযান চালিয়ে যে বড় একটা আগ্নেয়াস্ত্রর যে কারবারির একটা চক্র ধরেছিল, সেই চক্রের সঙ্গে এবং এই একদম অন্তর্রাজ্য অস্ত্র পাচারকারী বলেই কিন্তু পুলিশ জানতে পেরেছে এবং বসিরহাট থানার পুলিশের পক্ষ থেকে STF কে খবর দেওয়া হয়েছে। STF এর মধ্যেই কয়েকদিনের মধ্যেই এসে তাকে জিজ্ঞাসাবাদ করবে বলেও কিন্তু জানা গেছে। এবং এই যে মনিরুল গাজী, এ কিন্তু বসিরহাটের বাঁশঝাড়ি এলাকায় একটি তৃণমূলের যে যুবক নেতা তাকে মারধর করা হয়, সেখানে গুলি চালানো হয় এবং সেই তদন্তে নেবে এই মনিরুল গাজীকে গ্রেফতার করেছে এবং তাকে জেরা করা হবে। এবার কালনায় সেখানে ধান জমিতে বিষ, লোকসানে মাথায় হাত কৃষকদের। অভিযোগ, গতকাল রাতে কালনার নেপাকুলিতে ধান জমিতে একদল দুষ্কৃতী বিষ ছড়িয়ে দেয়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রতিনিধি নবকুমার রয়েছে। নবকুমার, প্রথমেই জানতে চাইবো যে এই যে দুষ্কৃতীদেরকে এখনো ধরতে পেরেছে পুলিশ, আর কি উদ্দেশ্যে এই ধান জমিতে বিষ ছড়ালো তারা? দেখো তমশ্রী, বিষয়টা হচ্ছে নেপাকুলিতে যে জায়গাটা, সে এবারে প্রথম নয়, এর আগে আলুর জমি তো নষ্ট করে দিয়েছে, তার আগে ধানের জমিতে আগুন ধরিয়ে দিয়েছে, এবারে তারা ঘাস মরা বীজ দিয়ে ধানের জমিটা পুরোপুরি প্রায় শেষ করে দিয়েছে। মাথায় হাত কৃষকের, তারা সে এখন কিভাবে এই জায়গায় করবে, কিন্তু প্রশাসনে এই বিষয়টি জ্ঞাত করা হয়েছে। তাদের দাবি যে অবিলম্বে তাদের ধরা হোক। গতকাল রাতে 4 জন দুষ্কৃতী একটি মোটর বাইক ফেলে সিভিকদের তাড়া খেয়ে তারা পালিয়ে যায়। তারা আশা করছে যে এই যে দুষ্কৃতীরা এরা লোকালি কারা হবে, কিন্তু তাদের এখনো পর্যন্ত পুলিশ পায়নি। কিন্তু এই বিষয়ে তারা ভীষণ আতঙ্কিত, স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত। তারা মনে করছে যে বড়সড় কোনো ধরনের দুর্ঘটনা যে কোনো সময় আরও ঘটে যেতে পারে। এইবারে মাত্র প্রথম নয় এবং এর আগে বহুবারই এই ধরনের কৃষি জমিতে তারা তাণ্ডব চালিয়েছে। তমশ্রী, বেশ, বর্ষার আগে আলিপুর দুয়ারে নদী বাঁধে নজর। সময় থাকতেই বাঁধ নির্মাণে তৎপরতা। পৌর কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে লোনাই বাঁধ পরিদর্শনে সেচ দফতরের আধিকারিকরা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রাজকুমার রয়েছে। রাজকুমার, স্থানীয়রা তারা কি দাবি করছেন এবং আজ যে পরিদর্শন হলো তারপরে কি জানানো হলো? তাকে তমশ্রী, তোমার যে প্রথম প্রশ্ন, স্থানীয়রা দাবি করছে যে ওই এলাকায় যে 200 মিটার যে নোনাই নদীর যে বাঁধ হচ্ছে, সেই বাঁধটি একটু উঁচু করবার জন্য এটা দাবি জানাচ্ছে স্থানীয়রা। এবং এই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু সেচ দপ্তরের আধিকর্তারা জানিয়েছেন যে তারা কিন্তু স্থানীয় মানুষদের কথা মেনেই কিন্তু তারা কাজ করবে, একটু ধৈর্য ধরার জন্য। বর্ষা এখনো আসেনি, তার আগেই সেচ দপ্তরের আধিকারিকরা, অর্থাৎ রাজকুমার, যাতে বর্ষায় আলিপুরদুয়ারবাসীর কোনো সমস্যা না হয় তাই সমস্যা সমাধানের পথে এগোচ্ছে সেচ দপ্তর বলাই যায়। কোচবিহারবাসীর জন্য সুখবর, কারণ রাজবাড়ী স্টেডিয়ামে সুখবর, প্যাভিলিয়ন বিল্ডিং তৈরির তোড়জোড় শুরু হয়েছে। আর এই প্যাভিলিয়ন তৈরির উদ্যোগ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রতিনিধি শুভঙ্কর রয়েছে। শুভঙ্কর, এই প্যাভিলিয়ন তৈরি হলে কি কি সুবিধা হবে? দেখো, কোচবিহারে একটা বড় স্টেডিয়াম রয়েছে, কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম। কিন্তু সেই স্টেডিয়ামে যে কোনো বড় ধরনের খেলার আয়োজন করতে গেলে এই প্যাভিলিয়ন গ্যালারি না থাকায় উদ্যোক্তাদের সমস্যায় পড়তে হতো। অর্থাৎ যারা খেলোয়াড় ছিল তাদের বসার মতো ভালো ব্যবস্থা ছিল না, তাদের ড্রেসিং রুম ছিল না, তাদের বাইরে হোটেলে থাকতে হতো। ফলে সেসব সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই তারা রাজ্য সরকারের কাছে বরাদ্দ চেয়ে আসছিল। সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এ কাজের জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ করে এবং সেই টাকাই প্যাভিলিয়ন গ্যালারি তৈরির কাজ শুরু হয়েছে। এবং এই প্যাভিলিয়ন গ্যালারি তৈরি হয়ে গেলে
আগামীতে যে কোনো বড় ধরনের খেলা এবং টুর্নামেন্ট আয়োজন করা যাবে, উদ্যোক্তারাও খুশি, এই প্যাভিলিয়ন তৈরি হবে, 1.5 কোটি টাকা খরচ করা হয়েছে। বেশ শুভঙ্কর। পুরুলিয়ায় সব থেকে বেশি ঠান্ডা পড়ে এই জেলায়, আবার সব থেকে বেশি গরম, আর গরমের সময় সব থেকে বড় সমস্যা হলো জল সংকট। আর খাবার জলের সংকট মেটাতে বা তৎপর প্রশাসন। বসন্তেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস, আর এখন থেকেই খাবার জলের ঘাটতি মেটাতে উদ্যোগী প্রশাসন। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রয়েছে। ইন্দ্রজিৎ, প্রশাসন কি ব্যবস্থা করছে? দেখো তমস্বী, প্রশাসন তৎপর রয়েছে এই কারণে যে গ্রীষ্মকালীন পানীয় জলের যে সমস্যা তৈরি হয় সেই সমস্যার সমাধানের জন্য এখন থেকে ব্যবস্থা নিতে চলেছে। জেলার 170টি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তার আংশিক গ্রামে পানীয় জল দিতে সক্ষম হয়েছে জেলা প্রশাসন বাড়ি বাড়ি, এবং যেসব গ্রামে এখনও পানীয় জল পৌঁছায়নি সেখানে টিউবওয়েলগুলো ঠিক রাখা, অন্যদিকে সোলার পাম্পের মাধ্যমে জল দেয়া, এবং জেলার যে পরিস্থিতি তৈরি হয় গ্রীষ্মকালে, বিশেষ করে নদী গর্ভে জল থাকে না, জলাশয়গুলো শুকিয়ে কাঠ হয়ে যায়, ফলে সেক্ষেত্রে স্থানীয় যে প্রশাসন বা পঞ্চায়েত রয়েছে তাদের তৎপর রাখা এবং তাদের নজরদারি চালানো এবং সেই সব গ্রামে জল পৌঁছানোর ব্যবস্থা করা। অর্থাৎ পুরুলিয়ার প্রত্যেকটি গ্রামের মানুষ যেন এই গ্রীষ্মকালে জল পান সেই ব্যবস্থা করছে প্রশাসন। আমরা খবর দেখিয়েছিলাম, কি খবর দেখিয়েছিলাম? কুলতলিতে ম্যানগ্রোভ নিধন, রিসর্টের জন্য ম্যানগ্রোভ নিধন। আর নিউজ 18 বাংলার খবরের জের এবার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। কি ব্যবস্থা নিল প্রশাসন? সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পণ রয়েছে। অর্পণ, একদমই। দেখো, গত শনিবার এই খবর আমরা প্রকাশ করি যে রিসর্ট থেকে যে মাতলা নদী সেটা দেখা যাচ্ছে না, বাধা আসছে এই ম্যানগ্রোভের জঙ্গল, আর সেই কারণেই ম্যানগ্রোভের জঙ্গল কাটা হয়েছে এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এবং আজ যেটা দেখা গেল যে ব্লক প্রশাসনের তরফ থেকে এবং তার সঙ্গে বন দপ্তরের আধিকারিকরা তারা পরিদর্শনে গেলেন, এলাকার যারা মানুষ রয়েছেন তাদেরকে সঙ্গে কথা বলেন এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে সে নিয়েও কিন্তু এলাকার একাধিক ব্যক্তির সঙ্গে তারা জিজ্ঞাসাবাদ করেন। এবং সাধারণ মানুষ, গ্রামের সাধারণ মানুষ যেমন ধন্যবাদ জানিয়েছেন নিউজ 18 বাংলাকে, তেমনই কিন্তু প্রশাসন এসছে তাদেরকে তারা আশ্বস্ত করেছেন যে যারা ম্যানগ্রোভ কেটেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বেশ, অর্পণ।